হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আমার ভিডিওটা কিন্তু আজকে এখান থেকে স্টার্ট করে নিয়েছি। দেখো, মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর আজকে একটু দেরিতেই উঠেছে, প্রায় 10:30 11টার মধ্যে। আর ওঠার পর ওর একটু খ্যানখ্যানানি ছিল, এই যে দেখো। তারপর মেয়েকে মুখ টুক ধোয়ানোর পর মেয়েকে একটু আদর করে নিচ্ছিলাম ভালো করে, যাতে ওর ওই খ্যানখ্যানানিটা না থাকে। কারণ ও যদি ওই খ্যানখ্যানানিটা নিয়ে থাকে তাহলে পরে আজকে আমার সারাদিন কোল থেকে নামবে না। যেই কারণে একটু ভালো করে আদর ফাদর করার পর আমি ওকে একটা কিছু দিয়ে বসিয়ে খাবার করতে চলে গেলাম। তো এখানে তো ডাল নিয়ে খেলা করছিল, আর ও দাদুকে খাওয়াচ্ছিল, ডাল খাওয়াচ্ছিল। বাবাকেও আমি খেতে দিয়ে দিয়েছি, আর ওর খাবারও নিয়ে এসেছি, কিন্তু ও ডালটা নিয়ে খেলা করছিল বলে একটু না করছিল। তারপর ওকে খাওয়ানোর পর এই যে বিছানাগুলো গোছাতে চলে এসেছি। মাদের বিছানা, এটা মাদের রুম। আর আগে একটা রুম ছিল যেটা এক ঝলকের মতন, ওটা হচ্ছে ভাইয়ের রুম। আর এটা হচ্ছে ভাইয়ের কম্পিউটার রুম। আর ভাইয়ের ঘরে একটা বোর্ড থাকে যেটাতে মামাম কারুকার্য করে। আর এখানে আমি মাদের রুমটা গুছিয়ে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমি চলে গেছি কিন্তু আমি আমার রুমটাকে গোছানোর জন্য। তো এই যে আমার রুমটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। রুমটা যতক্ষণ না গোছাবো, যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ভালো লাগে না। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে কি টিফিন হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। একদিকে তো ভাত বসিয়েই দিয়েছি, আর একদিকে হচ্ছে এই যে ঘুগনি হচ্ছে, তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছে। মটর সিদ্ধটা সকালবেলায় করে নিয়েছিলাম, তো এখন হচ্ছে এই যে ঘুগনি আর হচ্ছে পাউরুটি। আর হচ্ছে সকালে মানে কালকে রাতের কিছু ভাত ছিল, যেই ভাতটা সকালবেলা ভাত ভাজা করে নিয়েছি, মানে ডিম পেঁয়াজ আলু দিয়ে আর মিক্স ফ্রাইড রাইসে যে মশলা দেয় সেইগুলো দিয়ে করে নিয়েছি। অনেকটা মিক্স ফ্রাইড রাইসের মতনই টেস্টটা লাগছিল। তো এটাই হচ্ছে আজকে সকালের টিফিন। ওটা করার পর এই যে বাবা বাজার থেকে চলে এসেছে, আর মা আসছে শাকটা বেছে নিচ্ছে। তারপরে এই যে কচু দেখছো, এটা হচ্ছে আমার বাবাকে গুরু ভাইয়ের দিয়েছে। তারপরে এই যে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে ভাজাও হয়ে গেছে, আর ওখানে হচ্ছে মশলাগুলো কষছে। তারপরে আলুটা দিয়ে শাকও আমি কুচিয়ে নিচ্ছি। আলু দিয়ে মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। তারপরে একটু ফুটলেই আমি ডিমটা দিয়ে দেবো, কারণ বেশিক্ষণ ফোটাবো না। কারণ আমি আলু দিয়েও ফুটিয়ে নিয়েছি, তারপর ডিম দিয়েও ফুটিয়ে নিয়েছি, তাই বেশিক্ষণ ফোটাবো না। আর তারপর নুনটা চেক করে আমি ডিমটা নামিয়ে নেবো। আর তারপর তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি কিছু অতিথিকে দেখানোর জন্য। দেখো দেখো, এগুলো হচ্ছে আমাদের বাড়ির কিছু অতিথি। মাম্মামকে খাওয়ানোর পর আমি রান্নাঘরে এসেছি, আর এখন ওর বায়না আইসক্রিম খাবে। তো আইসক্রিমটা আমি বার করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, যাতে ঠান্ডাটা কাটলে ওকে খাওয়াতে পারি। আর ও দেখো কী করছে। ওকে কিন্তু খুব একটা আমি আইসক্রিম চকলেট এসব দিই না, তাও একটু দিয়েছি আজকে। আর আজকের রান্না হচ্ছে ডাল, শাক ভাজা, আলু সেদ্ধ, ডিমের ঝোল, আর মা করেছিল হচ্ছে চাটনি, যেহেতু মা খুবই চাটনি খেতে ভালোবাসে। তো তারপরে মা চলে গেছিলো বাইরে কাজ করতে, আর আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা হচ্ছে মায়ের কাছ থেকে শেখা, রান্নাঘরটা কীভাবে পরিষ্কার করতে হয়। কারণ আমি আমার বাড়িতে এরকমভাবে করিনি, কারণ আমাদের বাড়িতে চিমনিও নেই, আর এরকম মার্বেল বসানোও নেই। তো যে কারণে মায়ের কাছ থেকে দেখে দেখে আমি শিখে নিয়েছি। অনেকবারও করেছি, শুধু একবার নয়, অনেকবারই করেছি। মাঝে মাঝেই করি, বেশিরভাগটা মা করে, কারণ আমি মেয়েকে ঘুম পাড়াতে গেলে পরে চট করে আমি নামতে পারি না। এই যে চিমনিটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। পুরোপুরি রান্নাঘরটাকে আমি পরিষ্কার করার পর তারপরে চলে গেলাম আমি ঘরটা ঝাড় দিতে, কারণ ওরা সবাই এখন খেতে বসবে। আমার বড়মাসের কিন্তু খাওয়া হয়ে গেছে, কারণ মেয়ের সাথে সে খেতে বসে পড়েছিল। আর ঘর ঝাড় দেওয়ার পর ভাই আর বাবা খেতে বসবে, তো তাড়াতাড়ি করে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। বারান্দাটাই বেশি নোংরা হয়, আর রান্নাঘরটায় মায়ের ঘরটা খুব একটা নোংরা হয় না, তাই সামনেটা কোনো রকম ঝাড় দিয়ে নিয়েছি, পুরোটা ঝাড় দিয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর তারপর বললাম ঘরটা খুব একটা নোংরা হয় না, যেহেতু একটুখানি সামনেটা ঝাড় দিয়ে নিই, যখনই ঝাড় দিই তখন এরকম। তারপরে খাওয়া দাওয়ার পর ঘুমাইনি, আজকে মেয়েও ঘুমায়নি, আমরাও কেউ ঘুমাইনি, তাই তাড়াতাড়ি করে চলে গেছিলাম মেয়েকে নিয়ে পার্কে। আর এখানে দেখো বদমাইশি করছে, ঘুমানোর নাটক। আর আমি তো ভেবেছি ঘুমিয়ে পড়েছে, দেখো কতটা দুষ্টুমি করে ও। হ্যাঁ,